ব্যস্ত বাঙালির জীবনে খুশির সেরা ঠিকানা হলো দীঘা। দাদাবাবু শুভেন্দু থেকে দিদিভাই মমতা, আম পাবলিক ও জনতা, বুড়ো থেকে বাচ্চা, কচি এবং কাচ্চা, প্রত্যেকেরই এক কথায় পছন্দের সৈকত শহর হলো দীঘা। আগের পর্বে আমরা এসেছিলাম দীঘাতে এবং দীঘাতে এসে হোটেল নিয়ে গিয়েছিলাম সমুদ্র স্নানে। সমুদ্র থেকে ফিরে হোটেলে খাওয়া দাওয়া করে দিয়েছিলাম লম্বা এক ঘুম। যখন ঘুম থেকে উঠি দেখি বিকেল 5:30। বেরিয়ে পড়লাম ওল্ড দীঘার উদ্দেশ্যে। ইচ্ছে ছিল আজকে অমরাবতী পার্ক এবং সায়েন্স সিটি দুটোই কভার করব, কিন্তু আজ আর সময় নেই। পরের দিন ওই দুটো জায়গা অবশ্যই যাব। তবে চলুন আজ ঘুরে আসি ওল্ড দীঘার বিশ্ব বাংলা পার্ক এবং তার সাথে সামুদ্রিক মাছও ভক্ষণ করার 16 আনা ইচ্ছা রয়েছে। দেখা যাক কতটা পূরণ করতে পারি। হাই বন্ধুরা, এখন আমরা এসেছি ওল্ড দীঘাতে। দেখতেই পাচ্ছেন সন্ধে হয়ে গেছে। আসলে দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো আসতে দেরি হয়ে গেছে, এখন সন্ধে হয়ে গেছে। তো এখানে দেখার বলতে বিশ্ব বাংলা পার্ক রয়েছে, আমরা এখন ওখানে যাব। তাহলে চলুন আমাদের সাথে। সৈকত নগরী দীঘাকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে দীঘার সৌন্দর্যায়নের দিকে জোর দেন। তাই এখন দীঘার মোহনা থেকে শুরু করে নিউ দীঘা পার হয়ে উদয়পুর পর্যন্ত সমুদ্রের ধারকে সাজিয়ে তোলা হচ্ছে। তাই ওল্ড দীঘাতে গড়ে তোলা হয়েছে দীঘার অন্যতম সেরা আকর্ষণ বিশ্ব বাংলা পার্ক। যদি আপনি দীঘা আসেন এবং বিশ্ব বাংলা পার্ক না ঘুরে যান, তাহলে আপনার দীঘা ভ্রমণ অসম্পূর্ণই থেকে যাবে। সন্ধ্যের দিকে তাই বেড়াতে বেড়াতে চলে আসুন ওল্ড দীঘার বিশ্ব বাংলা পার্কে। সমুদ্র সৈকতের পাশে বসে চায়ের কাপে চুমুক দেওয়ার সাথে সাথে নানান ধরনের সামুদ্রিক মাছ ভাজার স্বাদ নিতে একেবারেই ভুলে যাবেন না এবং তার সাথে উপভোগ করুন একের পর এক ঢেউ। সন্ধ্যাতে বিশ্ব বাংলা পার্কের পরিবেশ সত্যিই মনোরম। দক্ষিণ দিক থেকে সামুদ্রিক জলবাতাস এবং তার সাথে বিশ্ব বাংলা পার্কের রবীন্দ্রসঙ্গীত, এই দুয়ের প্রভাবে আপনি যেন কোথায় হারিয়ে যাবেন। তাই বস, দূরে রাখুন রাজনীতি এবং উপভোগ করুন রবীন্দ্রসঙ্গীতই। বিশ্ব বাংলা পার্কের পর আমরা চললাম মাছের দোকানে। মাছের দোকানগুলি ওল্ড দীঘার অনেকাংশেই চোখে পড়ে। আমরাও সেই মতো একটি দোকান বেছে নিলাম। ইচ্ছা রয়েছে এখানে কিছু সামুদ্রিক মাছ কেনার। দোকানে গিয়ে ক্যামেরা করতে গিয়ে আরেক অসুবিধা, দোকানের কাকা তো পুরো সালমান খানের মুডে বললেন, এখানে ক্যামেরা করা যাবে না। আমরা নিয়ে নিলাম একটি চিতল মাছ এবং এর সাথে 1 প্লেট সামুদ্রিক মৌরলা। বন্ধুরা, দীঘা এসেছেন অথচ মাছ খাবেন না, তাও কি আবার হয়? দীঘা এসেছি গরম গরম চিতল মাছের ভাজা এবং তার সাথে মৌরলা মাছের ভাজা নিয়ে বসে পড়েছি। বাঙালিয়ানার সাথে মাছ যেন ওতপ্রোতভাবে চলছে। তো চলুন শুরু করা যাক।
বন্ধুরা এই সেই চিতল মাছের কামা পিস, অপূর্ব অপূর্ব। আসলে কি জানেন তো, সামুদ্রিক মাছকে আমার মতো মাছপ্রেমীর পক্ষে এক কথায় ব্যাখ্যা করা সম্ভব নয়। তো এর সমুদ্রের ধারে বসে এই যে মাছের এক একটা কামড় জাস্ট লাজবাব। আহা, কেমন লাগছে সঙ্গীতা বলো? ভালো লাগছে। শসা দিলে ভালো হতো না? শশা দেয়নি, লোকটা খচ্চর। দারুণ লাগছে। চিতল মাছ খাচ্ছ তুমি? চিতল মাছ বন্ধুরা দুটো দেখাচ্ছিল, দুটো দেখাচ্ছিল, একটার দাম 150 টাকা আর একটার দাম 200 টাকা। আসলে 150 টাকার সাইজটা খুবই ছোট, ওটা ঠিক খেয়ে পসাতো না। এবং একটা জিনিস দেখবেন, মাছ যত সাইজে বড় হয় মাছটা খেতে আরও ধামাকাদার লাগে, ওই জন্য 200 টাকা পিসেরটা নিয়েছি। এবং এগুলো সামুদ্রিক মৌরলা। সঙ্গীতা খেয়ে দেখো তো কেমন আছে। ভালো, ভালো লাগছে। তুমি এটা খেয়ে দেখো। কেমন? ওয়াও, সুপার। বন্ধুরা মাছের সম্পূর্ণ ভিডিওটাই আপনাদেরকে দেখাতে পারতাম, দেখাতে পারলাম না একটাই কারণে, ওরা ভিডিও করতে বারণ করছে। একদমই তাই, ওখানে ভিডিও করতে বারণ করলো কারণ আপনারা জানবেন কিছুদিন আগেতে আমাদের বেঙ্গলেতে খাবার নিয়ে একটা ব্যাপার চলছে। মানে খাবারের কোয়ালিটি বা গুণগত মান কতটা কি সেটা যাচাই করার জন্য হঠাৎ করে আপনার যদি খাবারের দোকান থাকে সেই দোকানেতে রেট হতে পারে। তো আপনাকে কিন্তু সাবধান হতে হবে। এই জন্য সাবধানতা অবলম্বন করার জন্য হয়তো এরা ভিডিও করতে দেয়নি। তো আমাদের কিছু অসুবিধা নেই, মাছ ভাজা খেয়ে 16 আনা খুশিয়ে গিয়েছে, দারুণ স্বাদ, ঠিক আছে, কোনো কথা হবে না। মাছ ভাজাটা কিন্তু সেরা ছিল, ঠিক আছে, থাকার ব্যবহার যেমনই থাক, মাছ ভাজাটা কিন্তু সেরা। বিশ্ব বাংলা পার্ক ভ্রমণ এবং তার সাথে মাছ ভাজার সদ্ব্যবহার কেমন লাগলো তা ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটাকে ঢং ঢং করে বাজান। ফিরে আসছি আগামী পর্বে, তার আগে প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। টাটা, বাই।